হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আছেন পূজাস ব্লগে। তো আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকের যাবো বিভূতিভূষণ মেলায়, মানে আমার বিভূতিভূষণ মেলায় ঘোরা হয়ে গেছিল, কিন্তু আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না যে আমার আপলোড করা হয়নি। তো আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এই ভিডিওটা রয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তার জন্য আমি আবার ভিডিওটা মানে ভয়েস দিয়ে আবার তোমাদেরকে মানে দেখাবো। তো চলো, তো তারপরে প্রথমে হচ্ছে আমার বর গাড়িটা বার করে নিল। তো কারণ গাড়ি করে যাব বিভূতিভূষণ মেলায়, আর বিভূতিভূষণ মেলাটা অনেকদিন আগেই হয়ে গেছে। তাও ভালোই অনেকদিন হয়ে গেছে, 2 মাসের মতো তো মনে হয় হবে। ডিসেম্বরে, না, ডিসেম্বরে মনে হয় হয়েছিল, এরকম হয়েছিল, আমার মনে নেই। তো এখানে দেখো ইন্টেলিজেন্টরা সব রয়েছে, আর আমি চলে এসেছি, পৌঁছে গেছিলাম। তো তারপরে এখানে সবাই দেখো কত কিছু হাতের কাজ করেছে। মানে এটা হচ্ছে যে আমাদের এর যে প্লেন রকেটটা গেছিল যে আইল্যান্ডে, সেটার উপরে করেছিল এরা। আর এদের বুদ্ধিটা দেখো, ওটা দড়ি দিয়ে ধরে রয়েছে, ও ছেড়ে দিলে ওটা নেমে গেল, ওখান থেকে গাড়িটা বার করবে। তো খুব সুন্দর বুদ্ধিতে করেছিল। তো তারপরে যে যার মতো হাতের কাজ করেছিল অনেক রকমের। আর ড্রয়িং, আমার সব থেকে ফেভারিট হচ্ছে ড্রয়িং। তো তারপরে একটু হালকা ফুলকা মেলায় ঘুরে নিলাম। ঘোরার পরে আমরা দেখতে গেছিলাম কাকে বলো তো? ও, দেখতে গেছিলাম কাকে, তোমরা দেখে গেস্ট করো। তো তোমরা একটু পরে দেখতে পাবে কাকে আমরা দেখতে গেছিলাম। তো তারপরে আমরা মেলায় ঘুরলাম, তারপর একটা কানের পছন্দ হয়েছিল, সেই কানেরটা নিয়ে এসলাম। আর এই যে দেখো, এই যে চিনতে পারছো একে? তো একে তো সবাই কম বেশি সবাই চেনো, কারণ এই সিরিয়াল করে, মুভিও করে। তো একে আমার খুব ভালো লাগে দেখতে। আর এতটা ফর্সা, মানে আমি বুঝতেও পারিনি যে এতটা কিউট দেখতে। তো এর নাম তো সবাই জানে যে নীল ভট্টাচার্য। তো আর আমি যে ওকে সামনে দিয়ে দেখেছি, মানে ও আমার পুরো সামনে বলতে গেলে একদম সামনে। মানে কি বলবো, আর এতটা দেখতে কিউট বলার মতো না। তো একে দেখার পরে তো এই গান গাইছিল, তো গানটা শোনো, কি গান গাইছিল। আর এতটা কিউট দেখো, আর সব মেয়েরা সব, মানে ওরা যারা কাজ করে, মানে যারা ভলেন্টিয়ার হয় না, তাদেরকে ফটো তোলার জন্য করছিল, তো তারা এসেছিল, তো তাদেরকে বলছিল যে মানে ওরা নেমে যাওয়ার পরে ফটো তুলবে। তো ও এই যে, আর বেশিক্ষণ থাকে না ও, আর খুব সুন্দর, গলাটাও খুব সুন্দর, খুব একটা মানে গায়ক না, কিন্তু তাও খুব সুন্দর ভয়েস ওর। ওর ভয়েসটাও খুব সুন্দর লাগে আমার। ওকেও কিউট লাগে, ওর ভয়েস আমার কিউট লাগে, মানে ওকে আমার পুরো কিউট লাগে। আর ওর সিরিয়াল যতই আসুক না কেন, আমি সব কটাই দেখেছি। এই তো ঠিক যেন লাভ স্টোরিটা দেখেছি, তারপরে যা যা এসছে সব কটা দেখেছি, কিন্তু অত মনে নেই। কিন্তু আমি যতগুলো সিরিয়াল এসছে সব কটা দেখেছি, সিরিয়াল আর মুভি সবই দেখি আমি। তার মধ্যে কৃষ্ণকলি কদিন আগে, কৃষ্ণকলি সবই দেখেছি। তো চলো দেখো কি গান গাইবে। তো অনেক চেয়েছিলাম যে ওর সাথে একটা সেলফি নিই, কিন্তু সেলফি হয়নি, এত লোকের ভিড়ে এ সেলফি নেওয়া সম্ভব নয়। আরও ও তোমার গাড়িটা পুরো মঞ্চের সামনে ছিল। ও কি করেছিল, ও মানে মঞ্চ থেকে বেরিয়ে নেমেই তোমার বেরিয়ে গেছিল। তো তারপর আমরা বাড়ি চলে আসি। তো বাড়ি আসার পরে একটু রিলস বানাই, কারণ অনেকক্ষণ মানে ওখানে ছিলাম তখন বানাতে পারিনি। তো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা, আবার দেখা হবে। তো চলো।